আটা দিয়ে চিকেন মোমো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করেছি, কোনো রকম কোনো ময়দা বা কিছুর মিক্স নেই। তো চলুন ঝটপট শুরু করি এটা। প্রথমেই আমি এখানে আটার ডোটা বানিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা শক্ত ডো মেখে নিতে হবে। এবার এটাকে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। আর এখানে আদা রসুনের ইউজটা একটু বেশি হবে। আর যদি এরকম ইলেকট্রিক চপার না থাকে আপনারা এরকমভাবে হাতে করেও কুচিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু ইলেকট্রিক চপারে করলে কি হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। তো চলুন একে একে সমস্ত সবজি আমি কুচিয়ে নেব। সবজি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, ব্রেস্টের পিস নিয়েছি। তো এটাকেও আমি একটু কিমা বানিয়ে নেব, মানে পুরো পেস্ট করব না চিকেনের, কিমা মানে যাতে একটু ছোট ছোট চাংস থাকে। তো এরপরে যে সমস্ত সবজি আমরা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। আর এখানে দিয়েছি আমি ধনেপাতা, আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল, দিয়েছি। আর যদি আপনাদের কাছে পেঁয়াজ শাক থাকে তাহলে আপনারা ধনেপাতার জায়গায় পেঁয়াজ শাকের ইউজ করবেন, টেস্ট আরও ভালো হবে। আর এখানে আমি দিয়েছি লেবুর রস, আপনারা চাইলে ভিনিগারেরও ইউজ করতে পারেন। আর সয়া সস, পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর দেব এখানে 2 চামচের মতো বাটার। আমি এখানে বাটারটাকে গলিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো। এখানে আপনাদের কিন্তু তেল বা বাটার যে কোনো একটা ইউজ করতে হবে, কারণ যখন মোমোটা স্টিম হবে তখন চিকেনটা যাতে সফট থাকে, জুসি থাকে, সেই জন্য তেল বা ঘি বা বাটার দিতেই হবে। তো দেখুন আমি এখানে যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি, বা আপনারা চাইলে একটা বড় সাইজের রুটি করেও টিফিন কৌটো বা বাটির সাজে কেটে কেটেও করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে অল্প একটু আটা দিয়ে বেলে নেব, দিয়ে মাঝখানে একটু এই যে মাংসের পুরটা করে রেখেছি সেটা দিয়ে, দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে প্লিট করে মুড়ে দেব। আর মনে রাখবেন একটুখানি কিন্তু এই স্টাফিংটা বেশি করে দিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর টেস্টও খুবই ভালো হবে। আর আমি যে পরিমাণ আটা দেখিয়েছি এতে আমার বড় সাইজের 10 পিসের মতো মোমো হয়েছে। আপনারা যদি ছোট করে করেন তাহলে 12 থেকে 13 পিসের মতো মোমো হয়ে যাবে। এরপরে আমি একটা বড় সাইজের রুটির মতো বেলে নিচ্ছি পাতলা করে। মনে রাখবেন ময়দায় যেরকম পাতলা রাখেন অত পাতলা করলে কিন্তু স্টাফিং ভরার পর কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর যদি আপনারা অল্প স্টাফিং ইউজ করেন তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি বলবো, যেহেতু আমি পনিরের মোমো বা চিকেনের মোমো এরকম আটা দিয়ে প্রায় বানিয়ে থাকি, তো সেজন্য আমার কাছে মনে হয় একটু সামান্য যদি আপনারা মোটা রাখেন খেতেও ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন যে আপনাদের মোমোটা কেমন খেতে হয়েছে। তো ওই জন্যে আমি বলবো একটু পাতলা রাখবেন। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা আরেকটা রকমভাবে মুড়িয়ে দেখিয়েছি, যদি হাতে করে না পারেন এরকম রেখে রেখে করবেন, অনেকেই বুঝতে পারে না, সেজন্য আমি 2 হাত ইউজ করে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখুন আমি আবার আরেকটা প্লিট করে দেখিয়ে দিচ্ছি, আমি পুরো পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি যাতে এই মোমো প্লিট যে কেউ করতে পারেন, এমন কিছু কঠিন নয় মোমো প্লিট করা।
আমার প্রায় যে পরিমাণ আটা আমি মেখেছিলাম তাতে আমাদের বড় বড় সাইজের 10 পিসের মতো মোমো হয়েছে। আপনারা যদি ছোট করে করেন তাহলে 12 থেকে 14 পিসের মতো হয়ে যাবে। আর আমি এখানে মোমো স্টিমারে করেছি, যদি না থাকে সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে করবেন। তো আমার এখানে এরকম একটা যে ফুটো ফুটো যে বেকিং পেপারগুলো হয় আমার কাছে ছিল, তো আমি এটা ইউজ করেছি। তো আপনার কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা তেল ব্রাশ করে দিয়ে দেবেন। তো দেখুন আমি স্টিমারে দিয়ে দিয়েছি, একটু ছেড়ে ছেড়ে দেবেন কেন বড় হয়ে যায় সেই কারণে। তো আমি এরকম একটা কড়া নিয়েছি, এর ওপরে এরকম ফুটো ফুটো থালা তো আজকালকার সবার ঘরেই থাকে। তো তেল ব্রাশ করে তারপরে এরকম ছেড়ে ছেড়ে দিয়ে করবেন, একই হবে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু এটা চিকেন মোমো, এটা মিনিমাম আপনাদের 12 থেকে 15 মিনিট লাগবে স্টিম হতে। সেটা আপনারা একটু চেক করে নেবেন, কালার চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি আরেকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, অনেকগুলোই দেখানোর চেষ্টা করেছি, আপনারা একটু প্লে পজ করে দেখে নেবেন, বুঝতে সুবিধা হবে। খুবই ইজিভাবে আমি দেখিয়েছি। তো হয়ে গেছে আমাদের চিকেন মোমো। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল এমবি হোম ফুডস যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেল এমবি হোম ফুডসকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।